মামা ইনি ঘর বাড়ি যাতে না ভাঙে তার জন্য ইনিও আমাদের কাছ থেকে 20,000 টাকা নিচ্ছে। 30,000 টাকা কন্ট্রাক্ট হয়েছিল, 20,000 টাকা দিচ্ছে। এই দিকে ক্যামেরাটা এদিকে আসুন তো, আপনি দাঁড়ান না, দাঁড়ান তো, এদিকে দাঁড়ান, এদিকে দাঁড়ান, আমার সাইডে দাঁড়ান, এখানে দাঁড়ান। আমাদের কাছে কে নিচ্ছে টাকা? কে নিচ্ছে? কায়েম মামা নিচ্ছে। আপনি কেন টাকা নিচ্ছেন? কিসের টাকা ঘর বাড়ি নিছেন? জানি আপনি নিচ্ছেন কেন? এই দালালি করে চলেন? আমি কিসের টাকা নিছি বলেন? কিসের কন্ট্রাক্ট? কিসের কন্ট্রাক্ট নিছি বলেন? নিচ্ছে যে ঘর বাড়ি জানি না ভাঙে তার জন্য। আপনারা স্পষ্ট বলে দিলাম ভাই, আমি আপনি সব ছেড়ে দিবেন। আমার কথা বোঝেন, এক সাইডের কথা কেন? কারণ রাজসাক্ষী এই মহিলা, আপনার প্রত্যেকটা রিপোর্ট আপনার বিরুদ্ধে খারাপ। আপনি আবার টাকা নেবেন কেন? কিসের টাকা নেবেন? এই লোকগুলো আপনার না আমাদের? বলেন, এই লোকগুলো তো আপনার। না না, আপনি কেন টাকা নেবেন? কিসের টাকা নেবেন? ঘরটা সরার জন্য ওই যে বাদেন জামাই আমাকে 2500 টাকা দিছে, কইছে মিস্ত্রি দিয়ে ঘরটা আমার বাড়ি দিয়ে দাও। দাঁড়ান, এই বলেন তো কিভাবে টাকাটা নিচ্ছে? টাকা দেওয়া হয়েছে যে এই বাড়িতে কোনো কিছু জানি না ভাঙা হয়, উনি কোনো কিছু ভাঙতে দিবে না। কেউ যদি ভাঙতেও আসে ভাঙতে দিবে না, তার জন্য 20,000 টাকা পাইছেন? এটা থাকবে বলেন। আরে এটা ভাঙতাম আল্লাহ, ঠিক আছে? বাড়িতে মায়ের সামনে যায় টাকা। আসসালামু আলাইকুম। আসলে আজকের যে বিষয়টি, এখানে আমার সাথে কাউন্সিলর মহোদয় উপস্থিত আছেন এবং আমি মেয়র মহোদয়ের সাথে কথা বলেছিলাম। আমরা ঢাকা থেকে এত দূরে যে আমরা আসলাম, আমাদের আসার যে উদ্দেশ্যটা সেটা হচ্ছে যদি আমরা সবাই মিলে একটি কলঙ্কিত যে অধ্যায় উন্মোচন হয়েছে কুড়িগ্রাম জেলার জন্য, এবং আমি বিশ্বাস করি যে এই কুড়িগ্রাম জেলারও অনেক ভালো ভালো মাপের নেতারা আছেন এবং ভালো ভালো মানের লোকেরা আছেন রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় বসা। আমি বিশ্বাস করি তাদেরকে এই বিষয়গুলো মেসেজগুলো জানানোর প্রয়োজন। আমরা এখানে আসার পরে আমরা ঘটনার সত্যতা পেয়েছি। আমরা এখানে আজকে আসার উদ্দেশ্য হলো ঘটনার সত্যতা জানা। আমরা সেই সত্যতা পেয়েছি। এখানে প্রবাসী হজরতের বাড়ি এখানে ছিল এবং সেই বাড়িটা ভাঙচুর হয়েছে, এবং আপনার যিনি ভাঙচুর যিনি করিয়েছেন তিনিও কালকে আমার সাথে ফোনের শিকার হয়েছেন যে এই জায়গাটা ওদের জায়গা এখানে আছে। এদের জায়গা যেহেতু আছে, অনতি বিলম্বে এদের জায়গাদেরকে বুঝিয়ে দিতে হবে। এবং আমি দেশবাসীর কাছে রাষ্ট্রের সুপ্রিম অথরিটি যারা আছেন, আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, এবং আরও যারা আছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের, যিনি স্বপ্নদ্রষ্টা এবং অনেক কিছু করেছেন এই দেশের জন্য, বর্তমানে করে যাচ্ছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় যত জায়গায় যেতে হয়, আমি কথা দিলাম আপনাদেরকে গ্রামবাসীকে যে আমি এই বিষয় নিয়ে যত জায়গায় যেতে হয় আমি যাব, কিন্তু অনতি বিলম্বে এদেরকে ফাইন্ড আউট করে এদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানাবো। আর আপনাদেরকে আমি, ভাই আপনি মন খারাপ করতে পারেন, আমি যেটা সত্য সেটা বলবো। আমি এখানে আসার পরে আপনার নামে যে রিপোর্টগুলো আমি আগে পেয়েছি যে আপনি এখানে ক্রাইম, এখানের সাথে আপনি জড়িত, আমি এটা সত্যতা পেয়েছি। আপনি এখানে অনেক ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আপনি ঘটিয়েছেন, কারণ এই বাড়ি ভাঙচুরের সাথে আপনি ওতপ্রোতভাবে জড়িত। কাউন্সিলর সাহেব, এটা আপনাকে আমি ফাইন্ড আউট করে দিছি আপনার সামনে। যদি এদের পরবর্তীতে কোনো সমস্যা হবে, সম্পূর্ণ লাইবিলিটি আপনি বহন করবেন। মানুষই ভুল করে, আপনাকে একটা সুযোগ দেওয়া হলো। আমার কথা বুঝছেন? আপনাকে একটা সুযোগ দেওয়া হলো, আপনি এই ব্যাপারে আপনি ঠিক হয়ে যাবেন। আপনি যেভাবে টাকা পয়সা নিছেন, যাই করছেন, হ্যাঁ, একটা মহিলা মানুষকে কখনোই বলতো না, আরো 2-4টা লোক আপনার ব্যাপারে সাক্ষী দিছে, আপনি সেই জায়গাতে ঠিক হয়ে যাবেন, তাদের জায়গা তারা বুঝে নিবে। আর যদি এই ব্যাপারে পরবর্তীতে কোনো ধরনের আপনি ব্যত্যয় ঘটাবেন, রাষ্ট্রের যারা আছে সর্বোচ্চ ব্যক্তিরা সময় আপনার সাথে নামবো, আমি দেখবো আপনি কোথায় যেতে পারেন। আমার কথা বুঝছেন? আপনি তো আরেকজনের বাড়ি ভাঙচুর করছেন, করাতে আপনি সহযোগিতা করছেন। এই যে এদের বাড়ি, এটার ম্যানেজমেন্টে আপনি ছিলেন, এটা আমি এখানে সাক্ষী পেয়েছি। যদি আপনি নেক্সট টাইমে আরে সামনে তো বললো, যদি আমার কথা বুঝেন ভাই, আমরা একটা কথা বললে আমরা বুঝতে পারি কতটুকু পর্যন্ত গিয়েছে। আপনি 100% আপনি জড়িত, মানুষ মাত্রই বলে আপনি একটা সুযোগ দিব, আপনার কাউন্সিলর সাহেব সামনে আছে, ভাই শুনেন, আপনাকে একটা চান্স দিব। আর নাইলে আপনাকে যতটুকু পর্যন্ত নেওয়া লাগে আমি ঠিক ততটুকু পর্যন্ত আপনাকে নিব। কিন্তু নেক্সট টাইম যাতে আমার কাছে এই মহিলা বা এরা বা কেউ যদি বলে যে আপনি যাওয়ার পরে আমরা যে তার বিরুদ্ধে কথা বলছি সত্য ঘটনা, সে আমাদেরকে ডিস্টার্ব করতেছে, খুব খারাপ হবে। আপনাকে যদি এমনিতেই ফোন দিয়ে বলে, হ্যাঁ, না সেটা আমরা বুঝবো, আমরা জাস্টিফাই করব, সেটা আমরা জাস্টিফাই করব, সেটা আমরা জাস্টিফাই করব। ওনার লোক আছে, তাক দিয়ে যদি হুমকি দেয় বা ধরি আন্দাজি মারলো, সেটা সে ক্ষেত্রে কি হবে? সে ক্ষেত্রে সম্পূর্ণ ব্যবস্থা কাউন্সিলর সাহেব সহ আমরা দেখবো। এটা আমরা ভাই বলে লোকজন যদি কিছু বলে আমাকে বলবেন। এখানে স্থানীয় কাউন্সিলর মহোদয়, আমি কাউন্সিলর ভাইয়ের কাছ থেকে দুইটা কথা শুনবো। আপনি কি এই ব্যাপারে ন্যায়ের পক্ষে? আপনার সাথে আমরা আছি, আমি ন্যায়ের পক্ষে। আপনার সাথে এই কাগজটা কোথায় দেখাও তো, পক্ষে থাকবো ভাই, কাগজটা দেখাও। আমি বিশ্বাস করি রাষ্ট্রের এতগুলা মহলে যেহেতু অনুলিপি দেওয়া হয়েছে, রাষ্ট্রের যারা নীতি নির্ধারক আছেন তারা ন্যায়ের পক্ষে আছেন। আমি ন্যায়ের পক্ষে ভাই, আপনি ন্যায়ের পক্ষে। এই ব্যাপারে নেক্সট টাইম ওনাকে একটা সুযোগ আমরা দিলাম, হ্যাঁ, প্রতিবেশী যেহেতু সে, আপনি কি কথা দিতে পারেন যে তাদেরকে সহযোগিতা করবেন?
আমি ন্যায় যে আপনি যা হয়েছে হয়েছে, ন্যায়ের পক্ষে হ্যাঁ, আমি থাকবো। আপনি ন্যায়ের পক্ষে সহযোগিতা করবেন, হ্যাঁ, ন্যায়ের পক্ষে কিন্তু থাকবো। আপনি এরপরে কোনো ধরনের এই ঘটনার সাথে আপনি অন্যায়ভাবে আপনি জড়িত হবেন না। অন্যায়ভাবে আমি এখন আগেও ছিলাম না, এখনো না। ভাই আপনি আগে ছিলেন কি না ছিলেন সেটা আমার ওই যে আমি বুঝে ফেলছি। শোনেন, এটাকে আপনি গা ঢাকা দেওয়ার চেষ্টা, শুভঙ্করের ফাঁকি দেওয়ার চেষ্টা করেন না। সুনাম গায় পরবর্তীতে এরা যখন তোমার সুনাম গায় সেই পদক্ষেপ তুমি নিবা, ঠিক ভাই, আছে? আমাদের এলাকার মধ্যে অন্যায় কথা যাইও না, জানেন না? ঠিক আছে? কথা বলতো না, 10টা লোক বারবার আমাদের এলাকার মধ্যে আপনি মেনে নেন যা হওয়ার ভুল মাজিদুল ভাই, ঠিক আছে, আমার ভুল হয়েছে, ঠিক আছে, কিন্তু 500 টাকা হলে প্রতিটা আপনি মাথা কেনা যায় এই আমাদের দাঁড়ান, এলাকার মধ্যে। এই দাঁড়ান, আপনার ভুল হয়েছে। হ্যাঁ, আমার ভুল হয়েছে। আপনার ভুল হয়েছে না, না, আপনি যেটা বলতেছেন না, সেই হিসেবে আমি কই, আমার আপনার ভুল হয়েছে। হয়েছে, হ্যাঁ, আপনার অবশ্যই। ভুল হয়েছে, মানুষ মাত্রই ভুল। এই যা হয়েছে ভুল স্বীকার করছে, ভুল স্বীকার করা হচ্ছে সবচেয়ে বড় একটা যোগ্যতার ব্যাপার। ঠিক আছে। আমি ভুল করে যে ভুল স্বীকার করবো এটা অনেক যোগ্যতার বিষয়, এটা অনেক বড় একটা প্রাপ্তি। ভুল সবাই স্বীকার করতে পারে না, উনি ভুল স্বীকার করছে, এই বিষয়টা এখানেই শেষ। হ্যাঁ, পরবর্তীতে আপনাদের জায়গা আমি মেয়র মহোদয়ের সাথে আবার কথা বলবো, লাগলে আমাদের আরো অভিভাবক যারা আছেন ঢাকা থেকে আমি ওনাদের সাথেও কথা বলে আমি মেয়র মহোদয়কে কথা বলাবো। আপনাদের এখানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জু ভাইয়ের সাথে আমার কথা হয়েছে, উনি ব্যস্ততার কারণে আসতে পারেন নাই। অত্যন্ত ভালো মানুষ যতটুকু আমার কাছে মনে হয়েছে। উনি আমাকে এইভাবে বলছেন যে রায়হান ভাই আপনি যেখানে আছেন আমি সেখানে চলে আসবো, যেটা আমাকে খুবই আমি খুবই ভালো লেগেছে আমার কাছে। একজন বড় মাপের নেতা, আমি একটা ছোট মানুষ, উনি আমাকে যে একটা কল দিয়ে দেখেন উনি ধরে কিনা, উনি যে বলছেন সেটাই আমি পেয়েছি। আপনারা এটা বসে, হ্যাঁ, যতদিন পর্যন্ত আপনারা জায়গা না পাবেন কোনো হুমকি দামকিতে আপনারা ক্লান্ত হবেন না। ওই যে পূর্বের মালিকে আমার কথা বুঝছেন? দিয়ে যান, উনি সবকিছু দেখবে। ওই যে পূর্বের মালিক, আপনি আসেন না কেন, ওইদিকে আসেন। আপনারা দাঁড়াই থাকলে হবে, কথা বলতে হবে, হ্যাঁ, কথা বলতে হবে বাবা, কথা বলতে হবে। হ্যাঁ, এটা আপনার এলাকা, আপনার এলাকার মান সম্মান এগুলোকে কমাইয়ে নিয়ে আসতে হবে। হ্যাঁ, কায়ুম যা ভুল করা করছে, হ্যাঁ, যাতে সামনে তো আর ভুল না করে। সেটা কায়েমও বললাম, এই পূর্বে এই দাঁড়ান, দাঁড়ান। যারা অভিযোগ করছে ওদের মুখ দিয়ে যখন আসসালামু আলাইকুম। সুনাম গায়, ঠিক আছে? হ্যালো, আসসালামু আলাইকুম। ভাইজান সৈয়দ রায়হান বলছিলাম, বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র। গতকালকে কথা হয়েছিল, পরিচালক সৈয়দ রায়হান। জি, ভালো আছেন? জি, আপনি বুঝতে পারছি আপনি মনে হয় খুব ব্যস্ত ছিলেন, আর এই জন্য রাতে আর দেখা হয়নি। কেমন আছেন, কোথায় আছেন? এখন বাসায় আছি ভাই। বাসায় আছেন না? আচ্ছা, বিষয়টা হচ্ছে আমি যে ঘটনাস্থলে আসছি, আমার সাথে স্থানীয় কাউন্সিলরও আছেন, আপনাদের মালিক ভাই, হ্যাঁ, আর আমি মেয়র মহোদয়ের সাথে গতকালকেও কথা হয়েছে, আজকেও হয়েছে। আমরা এখানে মহোদয়, আমি যে কথাটা বলবো শুনেন, আপনিও আমার অভিভাবক, অত্যন্ত প্রবীণ নেতা। হ্যাঁ, বিষয়টা হচ্ছে এটা কুড়িগ্রাম জেলার জন্য অত্যন্ত নিন্দনীয় একটি অধ্যায়। হ্যাঁ, আপনার সিঙ্গাপুর প্রবাসী একটি ছেলে, তার ঘর বাড়িটা এখানে ভাঙচুর করে দেওয়া হয় 150 লোক নিয়ে। হ্যাঁ, এখন জেলাতে আপনাদের মতো, আমি শুনেছি জেলাতে এসে আপনাকে অনেকে পাঠাকেষ্ট বলে, তা আপনার মতো আমাদের অভিভাবক থাকতে এইখানে এই ধরনের বিষয় কখনোই আমরা আশা করতে পারি না। ভাই আমি তো জানি না ভাই। আপনি উনি কি জানেন এই বিষয়ে? উনি জানেন না। আপনি জানেন না? না, আচ্ছা, আমি এখান থেকে আপনাকে কোথায় আসলে আমি 5 মিনিট একটু সাক্ষাৎ করতে পারবো মহোদয় আপনার সাথে? আমি আমার বাসায় আছি। আপনার বাসায় আছেন? আচ্ছা, তাহলে কি আমি আসবো? আমি ঢাকা চলে যাব 5 মিনিটের জন্য। আসেন, আসেন, আসেন। আচ্ছা, তাহলে আমি একটু পরে আসতেছি ওই মহিলাটাকে নিয়ে। আর আমার সাথে স্থানীয় প্রশাসন উপস্থিত আছেন, কাউন্সিলর, মেয়র মহোদয়ের সাথে আমি কথা বলছি। এখন আমি আপনাকে যে অনুরোধটা করব, এই বিষয়টা যাতে আর পুনরাবৃত্তি না ঘটে সেটা আপনার মাধ্যমে শেষ হোক। হ্যাঁ, আপনি অভিভাবক, আপনি এটা চাইলেই শেষ হবে। ওখানে যে মালিক কমিশনার আছে না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ? হ্যাঁ, আছে, আমার সাথেই আছে উনি। মালিক কমিশনার, ওই কমিশনার মেয়র সাহেবকে দায়িত্ব দিলে, হ্যাঁ, ওনাদের যেহেতু পৌরসভাটা ওনার, জি, জি, ওনারা যদি বিচার সালিশ করেন, জি, ওনারা এটা সমাধান করবে, ওনাদেরকে আমি সহযোগিতা করব। তা আপনার সহযোগিতা আমি চাই, ওনারা করবে। আপনি অভিভাবক হিসাবে, আপনার ছোট ভাই হিসাবে আমি ঢাকা থেকে আমি আসছি। হ্যাঁ, আপনি এই ব্যাপারে যতটুকু স্বচ্ছ সঠিক ভূমিকা নেওয়া লাগে আপনি একটু নেবেন মহোদয়। আচ্ছা, আচ্ছা। আর ছোট ভাইয়ের এখানে ঢাকাতে দাওয়াত রইল আপনার। আপনি ওই যে এটা আমার পিএসএন নাম্বারটা রাখেন, আর আমার নাম্বার থেকে কল দিবেন। হ্যাঁ, ঠিক আছে, ভালো থাকবেন। জি, আসসালামু আলাইকুম। শুনেন, আপনারা জায়গা মতো এতদিন আমলে নেয় নাই, এখন আমলে নিতে হবে নাকি ভাই? এতদিন আমলে নেয় নাই, এখন আমলে যাবে সবকিছু। তারপরে হ্যাঁ, আপিল কি বলে? হ্যাঁ, বলেন কি বলতে চাইছিলেন? ঠিক আছে, ওই প্রসঙ্গে না যাই, সামনে আচ্ছা, বিষয়টা হচ্ছে আমরা আজকের বিষয়টা স্থানীয় গ্রামবাসী যারা আছেন সবাইকে আমি আহ্বান করব। হ্যাঁ, আপনারা সবাই এই ধরনের কাজের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। না কায়ুম ভাই আছেন আপনারা? আপনাদের সাথে আমি দাঁড়ান, আমি একটা কথা বলি, দাঁড়ান সুলাইমান সাহেব। বেশি ওগুলান বিষয় না। আপনারা এটা ভাববেন না যে আমি 10 মিনিটের জন্য আসছি এখানে বড় বড় ডায়লগ দিয়ে আমি
চলে গেছি, এটা না। হ্যাঁ, আমি সেই লোক না, সেটা আপনাদেরকে আমি কাজে প্রমাণ করব। আমি আসছি, আমি যতবার লাগে আমি আসব, এই বিষয় নিয়ে যেখানে যেখানে যেতে হয় যতটুকু সময় দিতে হয় আমি দিব, কিন্তু আপনাদেরকে একটিক থাকতে হবে। যদি পরবর্তীতে এখানে বাংসুরের ব্যাপারে আসে, আপনারা সবাই আটকে পারবেন না? আপনারা আটকাইয়া তারা এখানে দইরা আমারে ফোন দিবেন। আমি বিশ্বাস করি আমি এই ছোট মানুষটা, যদি আমি মাননীয় এসপি মহোদয় এবং আপনাদের এই আসনে এমপি মহোদয়কে আমি বিষয়টা জানাই, ওনারা একটু হলেও আমার কথাটা ওনারা আমলে নিয়ে এটার বিরুদ্ধে ওনারা সর্বোচ্চভাবে রুখে দাঁড়াবেন। কিন্তু এই জন্য আপনাদেরকে দাঁড়াতে হবে, আপনাদের জনগণ দাঁড়াতে হবে, আপনাদের স্থানীয় এলাকাবাসীকে এটার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এই যে কাউন্সিলর সাহেব আছেন, আপনারা ওনাকে জনপ্রতিনিধি বানিয়েছেন, আপনারা ওনার কাছে যেতে হবে, ওনাকে বুঝাতে হবে, তাইলে উনি আপনারা একসাথে আপনারা সহমত পোষণ করে এটার বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। এই বোনটা যেভাবে কান্না করছে ঢাকাতে গিয়ে, বুঝছেন, আমি এত দূরে বিশ্বাস করেন আসার মতো আমার শারীরিক অবস্থা ছিল না। আমি সারা বাংলাদেশে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেছি, কিন্তু ওনার কান্না আমি নিতে পারি নাই, কারণ আমার কাছে খুবই খারাপ লাগছে যে স্থানীয় জনপ্রতিনিধি, স্থানীয় মেয়র সবাই থাকতে কেন এই মহিলা বিচার পাবে না। আমি বিশ্বাস করি আজকের যে বিষয়টা, আমার কোনো কথায় কষ্ট পেয়েছেন আপনারা কেউ? হ্যাঁ, আমি বিশ্বাস করি কাউন্সিলর সাহেব দুইটা কথা বলবেন এই বিষয়ে। একটু আসেন, একটু আমার ক্যামেরায় বলেন। এটা যাই কোনো মানে অপরাধ করুক না কেন, আজকে মানে যে ঢাকা থেকে যে টিম আসছে উনি নিরসন দিল। কায়ুম যে ভুলগুলো করছে, পরবর্তীতে কায়ুম এই ধরনের ভুল করে না। আমারও কায়ুমের প্রতি অনুরোধ থাকলো, ওই যে মহিলা তোমার বিরুদ্ধে অভিযোগ করছে সেই মহিলা যেন তোমার মুখ দিয়ে সুনাম গায়। ঠিক আছে কায়ুম, এইটুকু বলি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। নাকি ভাই যা হবার হয়েছে 2 মিনিট একটু কথা বলেন। এখন আমি কি বলবো ভাই, আমার কথা মনে করে বললো। আচ্ছা ঠিক আছে, তাহলে যেটা হয়েছে আচ্ছা, আপনার মনে তো কিছু নাই না? আমার মনে, আপনার মন তো ফ্রেশ। আচ্ছা, যা হবার হয়েছে, আমরা আজকের বিষয়টি আমরা এখানে শেষ করব। আপনাদেরকে জানার জন্য আমার লাইভ ক্যামেরা এবং অন ভিডিওতে স্টেটমেন্ট এটা থেকে গেল, এবং এর যাতে পুনরাবৃত্তি না ঘটে সেটা আমি সবার কাছে আশা করব। আমার নাম্বারটা আমি সবাইকে দিয়ে যাচ্ছি। আমি আবারও বিনীতভাবে অনুরোধ করতেছি যে আপনারা, এখন আমি আসছি বিদায় আপনারা 50 জন আসছেন, আমি চলে গেলাম, তারা একা হয়ে গেল, আপনারা একটা লোক এসে দাঁড়ালেন না, এটা নিয়ম না, এটা মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য, এটা হইতে পারে না। আপনাকে প্রত্যেকটা লোকের জায়গা থেকে দাঁড়াতে হবে। আজকে যদি একটা অন্যায়ের প্রতিবাদ আপনি করেন, সেটা আপনার বাচ্চারা শিখবে, আপনার পরবর্তী জেনারেশনটা ওইভাবে প্রতিবাদী হয়ে তৈরি হবে। আমি কি বুঝাইতে পারছি আপনারা? এই বিষয়টা যাতে আর পুনরাবৃত্তি না ঘটে, এই জন্য আপনারা আমাকেও যদি কোনো ঘটে আমাকে জানাবেন, আমি প্রয়োজনে আরো লাগে আমি আরো আসবো, কিন্তু এই বিষয়টা যাতে এখানেই সমাধান হয়। আর আজকে এখানে আমি শেষ করতেছি আরেকটা মিনিট কথা বলে, সেটা হচ্ছে আমরা যে ফিনিশিংটা যেটা আনলাম, সেটা হচ্ছে জেলা আওয়ামী লীগের সেক্রেটারি মহোদয় মঞ্জু ভাই, না মঞ্জু ভাইয়ের সাথে কথা বললাম, উনিও সহযোগিতা করবেন। মেয়র মহোদয় গতকালকেও আমাকে বলেছেন যে যতটুকু সহযোগিতা করে রায়হান আমি করব। আজকে উনি খুব ব্যস্ত মিটিংয়ে, তাও আমি কথা বলেছি 1 মিনিট ওনার সাথে, উনি করবেন। সবার সমন্বয়ে এই বিষয়টা শেষ হবে। কিন্তু যারা এখানে আসেন নাই প্রতিপক্ষ, তাদেরকে আমি বলবো, আপনাদেরকে একটা হুঁশিয়ারি আমি দিতে চাই, সেটা হচ্ছে কোনোভাবেই এদেরকে যদি আপনারা কোনোভাবে বিভ্রান্ত করবেন, আপনাদের বিরুদ্ধে কিন্তু সারা বাংলাদেশ রুখে দাঁড়াবে এবং খুবই খারাপ একটা অবস্থা হবে, এটা আমি বলে দিলাম। আপনারা এখনো সময় আছে, ন্যায়ের পক্ষে আসেন, আমরাও ন্যায়ের পক্ষে, যেটা সঠিক সেটাই হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ভাই।